ওই কি হলো একটু দাঁড়িয়ে যাইতে দেন। রে কি করবি কাজই তো করবি না ভাই দেরি হয়ে যাচ্ছে, ফ্লোরে যাবো ভাই, চাইতে দেরি হলে কেউ কিছু করবো না আমার কি ফাইন হচ্ছে ওই বেটাকে আরে আর কইস না, এই মেয়েটা তো আজকে 20 মিনিটের ব্রেক না। এইটা ওরে বুঝাইতেছিলাম যে এত দেরি করলে কিভাবে হবে, প্রোডাকশন লুজ হয়ে যাবে তো। কিছুতেই বোঝে না, কান্নাকাটি শুরু করছে। কোনটা বুঝানি আর কোনটা জোর করা এটা আমরা বুঝি রতন ভাই। আকাশ, তুই মনে হইতেছে আজকাল বেশি বুঝতেছিস। হ্যাঁ, এত বোঝার তো তোর দরকার নাই। নিজেরে কি হিরো মনে করিস নাকি তুই? হ্যাঁ, ফালতু সওয়াল। লুচ্চা কোন দিন জানি পাই। আকাশ ভাই, আরে সালেহা তুই কাঁদতেছিস কেন, কি হয়েছে? ভাইজান আমার বিষয়টা কি ম্যানেজারে কইছিলেন? আমি তো এমনি আর পারতাছি না। ম্যানেজারে কইছিল তো মানতেছে না, কেন তো কাজের চাপ দেখতেছিস না। আজকে কালকে ওভার টাইম করাবো, 2 দিন পরে তো মে দিবসের ছুটি। আমি বুঝতেছি তোর অনেক কষ্ট হইতেছে বাচ্চাটারে নিয়ে। তোর একটা বুদ্ধি দিই, 3-4 মাসের জন্য চাকরিটা চাইরা দে। এরপরে আমি রিকোয়েস্ট করে তোরে আবার লয়ে আনবো। তোরে কিছু টাকা সব মিল্লা ম্যানেজ করে দিতেছি। কি কইতাছেন ভাইজান? এমনিতেই আমার জামের কোনো চাকরি নাই, ঘরে বয়া বয়া খায়। আমি যদি এই চাকরিটা ছাইরা দিই, আমার দুধের শিশু নিয়ে তো রাস্তায় বয়ে আমার না খায় কাইন্দা কাইন্দা মরতে হইব। এমনিতেও তো মরতাছোস না খায়। শোন, মে দিবসের ছুটির পরে আমরা স্ট্রাইকে যাইতেছি। যে কয়দিনের বকেয়া ওভার টাইমের টাকা বাকি আছে, এটি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ফ্যাক্টরি অচল রাখবো। ওই কয়দিন তুই ছুটিতেই থাকিস। ঠিক আছে ভাইজান। আর শোন, কিছু যদি লাগে আমার কইস, আমি দেখি কি পরামর্শ। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম।